আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই যে ভিডিওটি দেখাবো আর কি, এটি হচ্ছে আপনারা কীভাবে খুব সহজেই ইউএসএর মেইল তৈরি করতে পারেন। অনেকে এই সমস্ত ইউএসএ মেইল তৈরি করে আনলিমিটেড মেইল তৈরি করে আর্ন করতে চান, বা অনেকেরই ইউএসএ মেইল প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে একটা ইউএসএর মেইল আপনারা ক্রিয়েট করতে পারেন। বাংলাদেশ থেকেই কীভাবে আপনারা ইউএসএ মেইল তৈরি করতে পারেন। তো এই ভিডিওটি বা মেইল তৈরি করা শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইউএসএ মেইল তৈরি করতে গেলে আপনাদের সর্বপ্রথম একটা ভিপিএন লাগবে। আপনারা আপনাদের প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। হামা ভিপিএন আছে, গো ভিপিএন আছে, তারপর হটস্পট শেয়ার্ড ভিপিএন আছে, নর্ড ভিপিএন আছে, মানে অনেক রকমই তো ভিপিএন আছে। তো আপনারা এই যে সমস্তগুলো নাম বললাম, আপনারা যে কোনো একটা ভিপিএন নামায় নেবেন। নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আসছে আপনার টার্বো ভিপিএন আছে, তো আপনারা যে কোনো একটা নামিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আমি গো ভিপিএন থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গো ভিপিএনে চালু করবেন, গো ভিপিএন ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিএন সার্ভার, এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটসের একটা আইপি ধরতে হবে। যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, এখানে ক্লিক করে তারপর দিয়ে দিলাম। আমার এই সার্ভারটা এটা কানেক্ট হবে, দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে ভিপিএনটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পারলেন ভিপিএন উঠছে। আমার ভিপিএনটি কিন্তু কানেক্ট নিয়ে নিছে। এখন ভিপিএনটি কানেক্ট নিছে। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার ফোনের টাইম জোন থেকে আপনার যে টাইম জোন থেকে ওইখান থেকেও টাইমটা চেঞ্জ করতে হবে, ইউএসের টাইমটা সেট করতে হবে। তাহলে আপনি সেটি সেট করতে গেলে কী করুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। আমি উপর থেকে গেলাম, আপনি আপনার ফোনের সেটিংও যে একটা অ্যাপস আছে ওখান থেকে যাবেন। তো এখানে আসার পরে আমার যেহেতু রেডমি নোট 8 ফোন, আমার হচ্ছে টাইম জোনটা অ্যাডিশনাল সেটিংয়ের ভিতর। তারপর এখানে টাইম দেখতে পাচ্ছেন, টাইমে যা লাগবে না, যে রিজন দেখতে পাচ্ছেন, এই রিজনে ক্লিক করবেন। রিজনে ক্লিক করার পরে একটু নিচে, একদম নিচে চলে যাবেন। যেহেতু ইউনাইটেড স্টেটস, এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেটসে ক্লিক করবেন। যেহেতু আইপি নিচে একটু লোড নেবে ফোনটা, যেহেতু টাইম জোনটা চেঞ্জ করে আমেরিকান করা হয়েছে। হ্যাঁ, আমার টাইমটাও চেঞ্জ করা হয়ে গেছে। আপনাদের খুব সহজে টাইমটা চেঞ্জ করে নেবেন, ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এবার আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনি যেমন ব্রাউজার গুগল আছে, ফায়ারফক্স আছে, ক্রোম আছে, ক্রোম বেটা আছে, ফায়ারফক্স বেটা আছে, আমি যেগুলো নাম বললাম আপনারা যে কোনো একটা থেকে ওপেন করতে পারেন। ইউসি ব্রাউজার আছে, তো আমি আপনাদেরকে ক্রোম থেকেই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ক্রোম ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনার আর একটা জিনিস লাগবে, সেটি হচ্ছে ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর থেকে আপনার ইউএসের ম্যানদের নাম নিতে হবে আর কি। তো আপনি এখানে লিখে সার্চ করবেন ফেক নেম জেনারেটর। এই যে এখানে আমার সার্চ করা ছিল, আপনারা লিখে এবার এখানে যে ওয়েবসাইট আসবে, আপনার যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করবেন। আমি দ্বিতীয়টা ক্লিক করতেছি। হ্যাঁ, দেখতে পারলেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে জেন্ডার আছে। জেন্ডার আপনি যদি মেয়ের নামে করতে চান তাহলে মেয়ে মেয়ে ফিমেল দিবেন, আর যদি ছেলের নামে করতে চান তাহলে মেল দিবেন। তো আমি একটা মেয়ের নামে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ফিমেল দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস আমেরিকান দিয়ে আছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে একটা লাল দেখতে পাচ্ছেন কিন্তু জেনারেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউএসের একটা মেয়ের নাম চলে আসছে। তো এখন আপনারা এখানে থেকে নামটা কপি করবেন, এখানে এরকম ক্লিক করে ধরে রাখবেন। এই যে এরকম দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এটা এদিকে একটু সরিয়ে এটা মার্ক করে নেবেন। হ্যাঁ, এভাবে আসার পরে যেখানে কপি দেখতে পাচ্ছেন কপি করবেন। কপি হয়ে গেল। এবার আপনারা এটা মিনিমাইজ করে দেবেন। এটা মিনিমাইজ করা লাগবে না, আপনার যেহেতু ওটা কপি করা হয়েছে। এবার আপনি আবার ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আর একটা নিউ ট্যাব নেবেন। দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাব নেবেন। নেওয়ার পর আপনি এখানে যেহেতু আপনি একটা জিমেইল ক্রিয়েট করবেন ইউএসএ, আপনি এবার কী করবেন, একটা জিমেইল লিখে সার্চ করবেন যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে একটা জিমেইল ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, আপনি এটিতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম নাম দিবেন, ওই যে জিনিসটা কপি করছিলেন এখানে পেস্ট করবেন, এখানে চেপে ধরবেন, ধরে রাখার পর এরকম একটা অপশন হবে পেস্ট করে দেবেন। যেহেতু এখানে ফার্স্ট নেম চাইছে আপনি এই লাস্টের টুকুন কেটে দিবেন, আর সহ কেটে দেবেন, শুধু ফার্স্ট ওটুকুন রাখবেন। এবার দ্বিতীয় যে লাস্ট নেমে এখানে ওটা একই যেটা আবার পেস্ট করবেন, করে লাস্টেরটা রেখে আপনি আর সহ বাকি সবটুকুন কেটে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম আপনি ওই ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, ওই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যে কোনো কিছু আপনি যেভাবে মেলটা ক্রিয়েট করতে চান, ওই ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর যদি কিছু সংখ্যা দিতে চান দিবেন, যেটা আর কি প্রয়োজন হয়। তো ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে। এরকম হওয়ার পরে একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন। আমি আমার ইচ্ছা মতো আমি দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো বানিয়ে। যেমন আমি ABC 9টা সংখ্যা দিয়েছি, আপনিও 9টা দিতে পারেন বা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনি যে দেখেন উপরে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড, আপনি দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি এখানে কাছে সেবা যে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করব। একটু অপেক্ষা করুন। নেক্সটে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইউএসএ থেকে আমি মেইলটা ক্রিয়েট করতেছি। ইউএসএ ফোন নাম্বার কিন্তু অপশনাল, খুব সহজে কিন্তু আপনারা দেখতে পারলেন ফোন নাম্বারটা অপশনাল, তার মানে ফোন নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ফোন ভেরিফাই ছাড়াই আপনি ইমেলটা ক্রিয়েট করতে পারতেছেন বাংলাদেশ থেকেই। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিকভার ইমেল অ্যাড্রেস, আপনি এখানে রিকভার হিসেবে একটা মেল দিয়ে রাখতে পারেন আপনার পার্সোনাল অন্য কোনো মেল থাকলে, যে কারণে আপনার মেলটাই যদি এখন যে মেলটা ক্রিয়েট করতেছেন এই মেলটা যদি কোনো সমস্যা হয় আপনি পরবর্তীতে এই রিকভারি মেইলটার মাধ্যমে আপনি ওই মেইলটা ঠিক করে নিতে পারবেন। এই জন্য আপনি দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডে, আপনি দিন সিলেক্ট করবেন, একটা আনুমানিক আন্দাজে আপনি দিয়ে নেবেন। তো আমি দিলাম 24 দিন। এনে মান্থ ক্লিক করতে বলতেছে, আপনি আন্দাজে আপনার ইচ্ছা মতো একটা মাস দিয়ে নেবেন। ইয়ার আপনি দেবেন, এটা এমন একটা ইয়ার ঠিক করবেন যে তার জন্য বয়সটা 18 বছরের ঊর্ধ্বে হয়, কমে যেন হয় না। তো আমি এই জন্য দিচ্ছি 1995 সাল দিলাম। এখানে জেন্ডার আমি যেহেতু একটা মেয়ের নামে খুলছিলাম সেক্ষেত্রে এখানে ফিমেল দিয়ে দেবো। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, আপনারা কি করবেন আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, এই যে নামটা দিয়ে দিছে কি ডন্না মার্শাল। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবেই আপনি খুব সহজে একটা ইমেল আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এখন আপনি যদি আপনার মেলটা দেখতে চান, এই যে এখানে একটা ডি নামে একটা লোগো দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে, ডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কিন্তু নামে মেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার মেলটা আপনি যে রাখতে চান আপনি এখানে সেভে ধরবেন, ধরার পর যে একটা পুরো মার্ক হয়ে গেল, আপনি কপি করে আপনার যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভ করতে বলছে, এটাও না দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি একটা মেল খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।